তাই মধুর শ্রী বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবনে রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। সেই নবদ্বীপ হতে প্রভু যখন 24 বছর বয়সে সন্ন্যাসী হলেন, আসতে মায়েরা হরিব, এখন সন্ন্যাসী হবার পর প্রভু গেলেন কোথায়? সচী মায়ের আদেশে নীলাচলে, অর্থাৎ পুরী ধামে। সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে আমার গৌর সুন্দর অতি প্রাতকালে আজকে জগন্নাথ দেবকে দর্শন করছে। আর দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম কর, নাম বিনা ওলি যেবে গতি না ওগো যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজনা হরি বল 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 হরি বল। হরি বল হরি এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। আর ওই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি আমার সেই ভক্তের কাছে এসে দাঁড়ালো। এই যে, কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? দয়া ভাই, আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু, আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ গো, আমার কাছে কেন এসেছো? প্রভু, আমি যে তোমার সঙ্গী হতে চাই। কে বললে? আমার সঙ্গী? না না, আমার সঙ্গী হতে চেও না। কেন জানো? এ জগতে যারা আমার সঙ্গী হয় তাদেরকে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। ভালো করে লক্ষ্য করে দেখো মায়েরা, এ জগতে যারাই কিন্তু আমার গোবিন্দকে ভালোবাসে তাদেরকেই কিন্তু সংসারে বেশি করে কষ্ট আঘাত পেতে হয়। কেন জানো মা? ভগবান আসলে তাকে কষ্ট দিয়ে দিয়ে, যেমন সোনাকে আগুনে যত পোড়াবো সোনা তত কি হবে? খাঁটি হবে। ঠিক এই সংসারে দুঃখের আগুনে ভগবান ভক্তকে বেশি করে পোড়ায়, যাতে ভক্ত তাড়াতাড়ি সেই মায়াকে
পরিত্যাগ করে নিজেকে তার চরণে সমর্পণ করে দিতে পারেন, তাই গৌর হরি। হরিবল হরিবল। না না, তুমি আমার সঙ্গে হতে যেও না। আরে বাবা, আমার সঙ্গে হতে গেলে তোমাকে অনেক কষ্ট সইতে হবে, অনেক আঘাত পেতে হবে। চলে যাও, সময় থাকতে থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে যায়। যেই না বলেছে, গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়া করো, আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। আমাকে তুমি ফিরিয়ে দিও না গৌরহরি, আমাকে তুমি চলে যেতে বলো না দয়াময়। গোবিন্দ ঘোষকে দেখে গৌরহরির পূর্বলীলার কথা মনে পড়ে গেল। পূর্বজন্মে এই গোবিন্দ ঘোষ ছিলেন আমার রাধারানীর এক সখী, যার নাম রঙ্গদেবী সখী। যেদিন বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ রাসলীলা করেছিলেন না, মন দিয়ে শুনল, সেই রাসমঞ্চে যতজন গোপী ততজনই কৃষ্ণ। এখন সবাই কৃষ্ণকে কাছে পেয়ে চিন্তা করছে বধূ আমার, আর যেই না চিন্তা করলো যে বধূ আমার, গোবিন্দ কি করলো, সঙ্গে সঙ্গে রাধারানীকে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। এখন রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছ রাসমঞ্চে এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে এলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, রায়ধনী, আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো রাধে। ও রাধে, এ জগতে যে আমি শুধু তোমার একার নই রাধে, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, তোমার মতো করে জগতে কোনো ভক্ত যদি আমাকে সেবা দেয়, আমি তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই। রাধে, জগতে আমি সব সইতে পারি, কিন্তু অহংকার কখনো সইতে পারি না। তাই রাধারানীর মনে যখনই অহংকার এসে গেল, গোবিন্দ এক মুহূর্ত কাল বিলম্ব না করে রাধারানীকে ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। এখন রাধারানী তার গোবিন্দকে হারিয়ে বনের মধ্যে যখন বসে বসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করে, এমন সময় সেই রঙ্গদেবী সখী, কোনো কোনো গ্রন্থে পাওয়া যায় তার আরেক নাম কলাবতী সখী, রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রাধে, এই যে তুই বলিস তোর বধূ তোকে এতই ভালোবাসে, কিরে রাধে, ভালোই যদি বাসে বল, কেন তোকে ছেড়ে সে চলে গেল রাধে? রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে। রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, সখী, আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শুনে রাখ, আমি রাধারানী হয়ে আজ তোকে অভিশাপ দেব। এ জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পেয়ে যদি কখনো তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে নয়ন জলে এমনভাবে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ দিলাম। গেল দাপর, এলো কলি। এই কলিযুগে ওই বৃন্দাবনের রঙ্গদেবী সখী হলেন বাবা ভক্ত গোবিন্দ ঘোষ, আর রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর। তাই যেই গোবিন্দ ঘোষকে দেখেছে সঙ্গে সঙ্গে পূর্বলীলার কথা মনে পড়ে গেছে। চিন্তা করছে, গোবিন্দ তোমাকে যে সঙ্গী করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যে হয়ে যাবে। মনে মনে বলছে, এই যে গোবিন্দ, শোনো শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে।
আর মা যখন থেকেই গোবিন্দ ঘোষকে মহাপ্রভুর সঙ্গী করে নিলে তখন থেকেই শুরু হয়ে গেল ভগবানের কাছে সেই ভক্তের কঠিন পরীক্ষা। ভগবান প্রত্যেকটা পদে পদেই ভক্তকে পরীক্ষা করে। যারা বুঝতে পারে তারা ভগবানের প্রতি ধৈর্য রাখে বাবা, আর যারা বুঝতে পারে না তারা ভগবানের কাছ থেকে ধৈর্য হারিয়ে ফেলে। তা গোবিন্দকে ডেকে বললো, এই যে গোবিন্দ, তুমি তো অনেক দিন হলো এই পুরী ধামে এসেছো। হ্যাঁ গো গোবিন্দ, বলি তুমি কি একবার ভালো করে জগন্নাথকে দর্শন করেছ? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, কোন জগন্নাথের কথা বলছো তুমি? কেন গোবিন্দ, ওই মন্দিরে যে জগন্নাথ আছে আমি তো সেই জগন্নাথের কথা বলছি। দয়াময়, আরে প্রভু, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, আমি যে জগন্নাথ দেখি সেই জগন্নাথ চলতেও পারে আবার কথা বলতে পারে। গৌর হরি বলছে, হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ তুমি আবার কোথায় পেলে গো? শুনবে প্রভু, শোনো শোনো। ও দয়াময়, গোবিন্দ ঘোষ কি করলো জানো মা? মহাপ্রভুর দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, প্রভু গো, তুহু জগন্নাথ, এই জগতে কহ ও সে জগবহে নহি মোর ছোড় হে মাধব তুমি নতি করো তো হে মাধব দেয় তুলসে তিল আমার দেহ সমান বিন রাধে রাধে। দয়া যেন না ছাড়ো মোর হে মাধব তুমি নতি করো তো হে মাধব প্রভু, আমি ওই চরণে সব সকিলা। হরি হরি প্রভু, আমি ওই চরণে সব সকিলা। আমার জাতি কুলমান লজ্জা ধৈরা ওই চরণে সব সকিলা। আমার জাতি কুলমান লজ্জা ধর্ম ওই চরণে সব সপিলাম। দেয় তুলসে তিল
জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে আজকে গোবিন্দ ঘোষের কথা শুনে গৌর হরি মৃদু মৃদু হাসছে। গোবিন্দকে ডেকে বললো, বেশ গোবিন্দ শোনো, আমার মনে একটু বাসনা হয়েছে, আমি একটু তীর্থ ভ্রমণে যাব। হ্যাঁ গো, তুমি কি আমার সঙ্গে যাবে? তা ভগবান যেখানে ভক্ত তো সেখানে গো মায়েরা। হ্যাঁ, তা আজকে গৌর হরি যাচ্ছে তীর্থ ভ্রমণে। ভক্তগণ তারা কি আর থাকে মা? তারাও চলেছে মনের আনন্দে গৌর হরির পাছু পাছু তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। আগে যাচ্ছে আমার মহাপ্রভু, আর পেছনে যাচ্ছে আমার অগণিত ভক্ত। কি বলছে? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি হরি তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা চোখে। তোমরা হরি হরি মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরিব 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 হরিব, বাহু তুলে হরি হরি রাধে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলে। এসে বলছে, এই যে ও গোবিন্দ, আজ আমরা কোথায় এসেছি? প্রভু, আমরা যে পূর্বস্থলিতে এসে পড়েছি। বাহ, তাহলে একটা কাজ করো, আর বিলম্ব করে লাভ নয়, এখানে সকল ভক্তের তুমি সেবার আয়োজন করে ফেলো। এখন গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। প্রভু বলে কি? আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নয়, আমরাও তো তারই সঙ্গীর সঙ্গী, আমাদের কাছেও তো কিছু নয়। তাহলে এত ভক্ত সেবা দেব কেমন করে? কথায় বলে, মাগো ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীবের সময় থাকতে তুমি ভাবো তাকে। নেতাই গৌর হরিব। জীব কটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলই ধরি। আমরা অনেক রকম চিন্তা ভাবনা করে রাখি বাবা, তাই না? কিন্তু আমাদের চিন্তা মতো কিছু ঘটে কি মায়েরা? ভগবান যা করবে সেটাই হবে কি মা, তাই তো? আজকে মহাপ্রভু এসেছে পূর্বস্থলিতে, এটা যখন ভক্তবৃন্দ তারা জানতে পারলেন, সকলে আজকে আমার মহাপ্রভুকে দর্শন করতে আসে। আমরা যখন ভগবানকে দেখতে যাই, মন্দিরে যাই বা গুরু আশ্রমে যাই, আমরা কখনো কি খালি হাতে যাই না? আমাদের যার যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে আমরা ভগবানকে দর্শনে আসি, তাই? তাহলে আজকে অগণিত ভক্ত তারা যখন পূর্বস্থলিতে মহাপ্রভুর দর্শনে আসছে, যার যেটুকু সামর্থ্য কিছু না কিছু নিয়ে মাথায় করে তারা গৌর দর্শনে ছুটে আসছে। আর যেই না ছুটে আসছে, মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ এ গো, খুব চিন্তায় পড়েছিলে না গো? এত ভক্ত সেবা হবে কেমন করে? যাও গোবিন্দ, এবার তাড়াতাড়ি রন্ধন করো, ভক্তের প্রসাদের আয়োজন করো। বিলম্ব না করে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি রন্ধন করে মহাপ্রভুকে সেবা দিলেন। অগণিত ভক্ত তারাও প্রসাদ দেবে। এখন সকলের যখন প্রসাদ পাওয়া হয়ে গেল,
মহাপ্রভু এবার এসে গোবিন্দ ঘোষের কাছে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু তাও জানো না? সেবার পরে কি লাগে গো? হ্যাঁ, সেবার পরে কি দিতে হয় মা? মুখশুদ্ধি। বাহ, গৌর হরি বলছে গোবিন্দ, আরে বাবা মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে? বেশ বেশ, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে মহাপ্রভু সেবার জন্য গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে গেল। কেমন ভাবি মহাজন বলছে, দেখো দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি হরি হরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। হরি তকি মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া নিল। মুখশুদ্ধি দাও নাম, বলি মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও নাম। মুখ শুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও নাম। আজ দুইটি হরিতকে মাগিয়া আনিল। হরি তকি মাগিয়া আনিল। তাহলে ভিক্ষা করে কটা হরিতকি পেল মা? কটা হরিতকি? দুইটি। তা ওই দুটো হরিতকি নিয়ে যখন ফিরে আসছে, এখন চিন্তা করছে আজ তো আমি দুটো হরিতকি পেয়েছি। একটা গাছের নিচে বসে বিশ্রাম করছে আর চিন্তা করছে, তা আজ যদি দুটো হরিতকি আমি গৌর হরিকে দিয়ে দিই, না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমাকে মুখশুদ্ধি দাও, তখন আমি কোথায় পাবো? হ্যাঁ, প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। আমি বরং একটা কাজ করি, একটা প্রভুকে দেব আর একটু আমি আমার কাছে রেখে দেব, আমার কাছে সঞ্চয় করে রাখবো, আর প্রভু যখনই চাইবে বাহির করে দেব। আরে বাবা, প্রভু তো আর জানতে পারছে না যে আমি কোথা থেকে কি করব। এখন জগতে সবার চোখ ফাঁকি দেওয়া যায় মা, কিন্তু ভগবানের চোখ ফাঁকি হয় কি? যায় না, তাই না? তা একটা হরিতকে হাতে নিয়েছে আর একটা নিজের কাছে বেঁধে রেখে দিয়েছে। নিজের কাছে রেখে দিয়ে সঞ্চয় করে আর একটা হরিতকে নিয়ে ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও, ধরো ধরো দয়া কর। গৌর হরি কিন্তু কোনো কথাই বললেন না। ওই একটা হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে আমার মহাপ্রভু তিনি সেবা করে নেবেন। সেবা করে বিলম্ব না করে গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ চলো, আর বিলম্ব নয়, পুনরায় আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হব। আবার অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে মনের আনন্দে প্রভু আমার তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হলে। হ্যাঁ, আগে হেঁটে যাচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আর পেছনে আসছে অগণিত ভক্ত, বদনে গৌর নাম গাইতে গাইতে। প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে অগণিত ভক্ত তারা ছুটে আসছে। কি বলছে? বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, গৌর বিনা আমাদের আর গতি নাই গো মা। হ্যাঁ, আজ মহাপ্রভু না থাকলে আমরা কিন্তু এই এত সুন্দর লীলা কথা আমরা সাধন করতে পারতাম না। প্রভুর কৃপায় আমরা এত সুন্দর ভগবানের লীলাময় অমৃতময় কথা আমরা সাধন করি। তাই বলছে দেখো, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আচ্ছা, আমরা সবাই কি এই নাম জানি কি মায়েরা? আমরা জানি, সবাই জানি তো? তাহলে একটু হাত তুলে ফেলো দেখি। আমি একা একা গাইলে তো আমার কাজ হবে, তোমাদের হবে কে? হ্যাঁ, আমাকে তো গাইবো বলেই আনা হয়েছে,
রাধে রাধে। তা কিন্তু যার যার কর্ম তো তাকেই করতে হবে মা, তাই না? হ্যাঁ, একটু হাত তুলে ফেলো দেখি। হ্যাঁ, আর একটু ঘুম পেলে একটু জোরে জোরে করতালি দাও, ঘুম চলে যাবে। আরে হো, ঘুম পাওয়া স্বাভাবিক, এত সুন্দর মাথার উপরে পাখা চললে আর ঘুম না পেয়ে থাক। হাত তুলে ফেলো মাইনা, দেখি বড় করে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে বলো। আর একটু জোরে, ভজ গৌরঙ্গ। বাহ, এই তো হরিব। যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে বলো। ভজে সে হয় আমার যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে বাহু তুলে করতালি দিয়ে দিয়ে রাধে। দিন গেলে হব রঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হব রঙ্গ যে বলে একবার রে। গেলে হব রঙ্গ দেবলে একবারে রে। সে জনয় আমার হয়, আমি হই তার রে। হরি হরি বল, বাহু তুলে রাধে। সে জনয় আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ ওলো ধনির নাই গৌর হরি হরি গো। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। রাধে রাধে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। এখন গৌর নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলী থেকে আসলেন এবার অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসে পৌঁছালেন, সঙ্গে সঙ্গে গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ হ্যাঁ গো, আমরা কোথায় এলাম? প্রভু, আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি। বাহ, যাও যাও, তাহলে আজ এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। গোবিন্দ, আজ আমরা এখানেই বিশ্রাম করব। গোবিন্দ ঘোষ বিলম্ব না করে তাড়াতাড়ি করে রন্ধন করে মহাপ্রভুর সেবার আয়োজন করে দিল। আমায়রা, আর আজ আমার মহাপ্রভুর সেবা করলেন, তারপরে অগণিত ভক্ত তারা প্রসাদ পেল। আর প্রসাদ অন্তে আজও গৌরহরি কি করলো মা? পূর্বের মতো গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। আর যেই না বলেছি দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। আমি তো জানতাম প্রভু তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করলো মা? যে হরিতকিটা নিজের অঞ্চলে বেঁধে রেখেছিল বাবা, তাড়াতাড়ি কি করলো? অঞ্চলটা খুলে
হরিতকিটা হাতে নিয়ে বলছে, ও প্রভু এই নাও, এই নাও ধরো। গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথা থেকে পেলে? কেন দয়াময়? কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছিলাম, প্রভু জানো আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি জানো না গোবিন্দ, তুমি যে সন্ন্যাসী, আর সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে যে এখনো সঞ্চয় বাসনা তুমি দূর করতে পারো নাই গোবিন্দ। শুনে রাখো, কোনো সঞ্চয়কে তো আমি আমার ভক্ত করতে পারবো না গো গোবিন্দ। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। আজ থেকে তোমার মতো ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না, চলে যাও। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াবা, দয়াবা, আজ আমি যদি কোনো কিছু সঞ্চয় করে থাকি, সে তো আমি আমার নিজের জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য করেছি। দয়া ভয়, এগো এতে যদি আমার পাপ হয়, এতে যদি আমার কোনো অপরাধ হয়, দয়া ভয় তুমি আমাকে মারো, আমাকে তুমি সাজা দাও, কিন্তু দয়া ভয় আমাকে তুমি চলে যেতে বলো না গৌরহরি। দয়া ভয়, তুমি ছাড়া যে জগতে আমার আপন বলতে কেউ নয়, প্রভু আমাকে তুমি তাড়িয়ে দিও না। দয়া ভয়, আমাকে তোমার সঙ্গ থেকে বঞ্চিত করো না প্রভু। গৌরহরি কোনো কথাই বললেন না, মনে মনে চিন্তা করলো, গোবিন্দ আজ তো তোমাকে আমার রেখে যেতেই হবে, না হলে আমার রাধারানীর অভিশাপ যে মিথ্যা হয়ে যাবে। গোবিন্দ অগণিত ভক্তকে ডেকে বলছি, ভক্তগণ চলো, আর বিলম্ব নয়, এক্ষুনি এই অগ্রদ্বীপের মাটি পরিত্যাগ করে আমরা চলে যাব। মহাপ্রভু অগণিত ভক্তকে নিয়ে চলে যাচ্ছে মা, আর ওই গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়, আর যতদূর গৌরহরিকে দেখা যায় এক দৃষ্টে চেয়ে আছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে বলে, প্রভু তুমি চলে যাচ্ছ গৌরহরি, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, কিন্তু যাবার আগে তুমি কান খুলে শুনে রাখো প্রভু, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও তুমি, যতদূর গৌরহরিকে দেখা যায় এক দৃষ্টে চেয়ে আছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু গো, বলো দয়াময়, তুমি পতি পাবন হরি হে, তুমি যে অনাচলে তুমি কৃপা করে দয়াল গো আমায় রাখো চরণে। দয়াল গৌ
শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি হরিবল হরিবল, দয়াল শিরোমণি, শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচার দিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি, দেবানিশে তোমার শরণে দয়া, জীবনী তোমার শরণে দয়া, দেবানিশে তোমার শরণে দয়া, দিবানিশি রয়াবি তোমার চরণে দয়া, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হরে গৌর হরে, আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াময়, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু। অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যায়, বাবা অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল, অগ্রদ্বীপবাসী এসে বিলম্ব না করে তাড়াতাড়ি গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে মা, ঘরে তার মন বসে না। এক একটা দিন গোবিন্দ ঘোষের কাছে এক এক বছরের ন্যায় কাটছে। দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন গড়াতে গড়াতে আজ 14 দিন হয়ে গেল। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, গৌর হরে, যে জীবনে আমি তোমায় পেলাম না প্রভু, সেই জীবন রেখে আমার আর কি লাভ বলো। নয়ন জলে কেঁদে কেঁদে বলে, প্রভু গো বলো দয়াময়, আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে প্রভু? আমি তো সঞ্চয়টা তোমার জন্য করেছিলাম দয়াময়, তুমি একবারও আমার কথাটা শুনলে না প্রভু। বলো
বলো কি অপরাধ ছিল আমার? নয়ন জলে কেঁদে কেঁদে বলে প্রভু হরি হে বলো আমার সেই দিন কবে হবে? হরি হে নিতাই গৌর হরি বল, হরি বল। দিন কবে হবে? তোমার আশার আসে দয়াল আমি আছি বসে, তোমার আশার আসে দয়াল আমি আছি বসে, তোমার আশার আসে দয়াল আমি আছি বসে। কবে তোমার যুগল চরণ দেবে বলো আমার সেই দিন কবে হবে? ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে ভবে এলা আমার বলা হলো না। ভবের মাঝে আসা যাওয়া নিতাই গৌর হরি হরি বল। তোমায় ডাকা হলো না, যা বলবো বলে ভবে এলাম তা তো বলা হলো না। তুমি পারে করতা হরি আমি শুনে বার্তা, তুমি পারে কালটা আমি শুনি বার্তা। হরি হে হরি হে হরি তুমি পারে করতা হরি আমি শুনে বার্তা, তুমি পারে কর্তা হরি বল, হরি বল। আমি শুনি বার্তা। আমি তোমার ওই চরণে কাঙা পরে করো হে নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ ঘোষ নয়ন জলে বক্ষ ভাসি কাঁদে।